আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? রুমকির খাস ঢাকায় পরিবার থেকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আমরা সবাই মিলে আইসা হাজির হলাম সীমান্ত স্কোয়ারে। আজকে আমরা সব কলিগরা না, অবশ্য 6 জন কলিগ মিলে আসছি। একজন আমাদেরকে বলছে রাতে ডিনার করাবে, তো এই উপলক্ষে আমরা খুশিতে সবাই সাজুগুজু কইরা আইসা করলাম সীমান্ত স্কোয়ারে। একটু বিকালবেলা আসলাম, আসরের নামাজের পর আসলাম, একটু ঘোরাঘুরি করবো, তারপরে একটু মজ মাস্তি করবো, তারপরে সুলতান ডাইনে নাকি আমাদের ডিনার করানো হবে, তো ওইখানে গিয়ে খাওয়া দাওয়া করবো। তো এই যে আইসাই আমরা প্রথমে ছবি তোলা নিয়ে ব্যস্ত হয়ে গেলাম। আর আমি মেহেদি আপু আর নাসরিন যেখানে থাকি সেখানে আর কাউরে লাগে না, কোনো ক্যামেরাম্যান লাগে না, আমরা ছবি তুলতেই থাকি, অনবরত ছবি তুলতেই থাকি। কারোর দিকে তাকানোর সময় নেই, কে ডাইনে দিয়ে হাইটা দিতেছে, কে পেছন দিয়ে হাইটা দিতেছে, এটাও দেখি না। বিভিন্ন পোজের মধ্যে ছবি তুলতে থাকি। আর আমাদের ভিডিও দেখলেই বুঝতে পারবেন যে আমরা কতটা ছবি তুলতে পারি। ভিডিও করতেছি প্লাস ছবিও তুলতেছি, আর ছবি তোলার আর শেষ নেই। মানে আমরা 3 জনে কখনো ক্লান্ত হই না। আমরা স্কুল থেকে কোনো প্রোগ্রামে গেলে 3 জন ছবি তুলতেই থাকি। যখন আমরা স্কুল থেকে শিক্ষা সফরে যাই, আমাদের ম্যাডাম গাড়ি ছাড়ার জন্য দাঁড়ায় থাকে। আগে যে আমাদের হেডমিস্ট্রেস ছিল, উনি গাড়ি ছাড়ার জন্য দাঁড়ায় থাকে, আমাদের ছবি তোলা হয় না। আমাদের উনি বকা দিয়ে তারপরে গাড়িতে উঠেতো যে তোমাদের এখনও ছবি তোলা হয় না, তোমাদের রাইখে আমি চলে যাবো, তোমরা ছবি তুলতেই থাকো। তো আমরা তারপরেও আমাদের শিক্ষা হয় না, আমরা যেখানেই যাই সেখানেই ছবি তুলতেই থাকি। আমরা 3 জনে আমাদের স্কুলে যেই প্রোগ্রামই হোক, আমরা ছবি তোলার মধ্যে ক্লান্তি বোধ করি না। তো এই যে আমরা সবাই মিলে একটু লিফট দিয়ে উপরে উঠে গেলাম। আর আলিফকে নিয়ে মেহেদি ম্যাডাম বলতেছে কয়েকটা ছবি তুলবে। তো আমরা এই শোরুমটার ভিতরে ঢুকলাম। এই শোরুমটার ভিতরে অনেক সুন্দর সুন্দর পর্দা আছে, যেগুলো দেখাই আমার মনটা একদম জুড়ে গেছে। আর এই পর্দাটা আমার অনেক পছন্দ হয়েছে, কিন্তু বাজেটের বাইরে। তো ইনশাল্লাহ বলছি যে একদিন কিনবো, কিনে যদি তাহলে এই পর্দাটাই কিনবো। আমার কাছে অনেক ভালো লাগছে। আর এখানে ব্যাগের কালেকশনগুলো অনেক সুন্দর, আর প্রাইসগুলো মোটামুটি ভালোই, কমের মধ্যেই আছে। তো এখানকার সব জিনিসগুলোই অনেক সুন্দর, আর কমফোর্ট আছে। আমার কিছু কমফোর্ট পছন্দ হয়েছে। এখানে চাদরগুলোও আছে, বিভিন্ন ক্যাটাগরির জিনিস আছে, যেগুলো অনেক ভালো লাগছে আমার কাছে দেখা। আর আপনারা যদি কখনো সীমান্ত স্কোয়ারে আসবেন, অবশ্যই এই দোকানটা ঘুরে দেখে যাবেন। অনেক সুন্দর সুন্দর জিনিস, আনকমন ঘর সাজানোর অনেক সুন্দর সুন্দর জিনিস আছে এখানে পাওয়া যাবে। তো আমরা ঘুরে অনেকক্ষণ ঘুরলাম, অনেক কিছু দেখলাম আর ছবি তুললাম। ছবি তোলার তো কোনো শেষ নেই। আর এই যেখানে কমফোর্টগুলো আছে, যাদের রুমে এসি আছে, এসি ব্যবহার করেন, তারা অবশ্যই এই কমফোর্টগুলো ব্যবহার করতে পারেন। আর পাশেই একটা আড়ঙের বিপরীত একটা আড়ঙের মতো করে একটা শোরুম দিচ্ছে, তাদের নিজস্ব তৈরি পণ্য দিয়ে একটা শোরুম দিচ্ছে। আমাকে বলতেছিল যে আপনি ভিডিও করেন না, তো আমি বলতেছিলাম আমি তো ব্লগিং করি, ভিডিও করলে সমস্যা নাই। তারপরে বলতেছিল না, আমাদের নাকি এগুলো ভিডিও করে নিয়ে নাকি আবার ডুপ্লিকেট বানানো হয়, এটার জন্য ওনারা ভিডিও করতে দিতেছিল না। তারপরে আমি একটু ভিডিও করলাম, হাঁটলাম আর ভিডিও করলাম। অনেকগুলো জিনিসই আমাদের কাছে অনেক ভালো লাগলো। আর অনেক ঘি, ওনাদের নিজস্ব বানানো ঘি ছিল, আচার ছিল, অনেক কিছুই, চাদর, তারপরে অনেক কিছুই ছিল, শাড়ি টাড়ি অনেক কিছুই। তো এগুলো অনেক কিছু দেখলাম, আর ভালো লাগলো। আর এই রুমটাতে, ড্রেসিং রুম, এটাতে ঢুইকা আলী বলতেছিল আমাকে চারটা দেখা যেতেছে, মাম্মি আমাকে চারটা দেখা যেতেছে। মেহেদি আপু ওরে নিয়ে অনেক হাসি, অনেক মজা করতেছিল। তো মেহেদি আপু আমাকে বলতেছিল দেখো তোমার মাম্মিকে ওরা দিয়ে তোমার মাম্মিও চারটা হয়ে যাবে। আর এখানে দাঁড়ায় বাহিরের ভিউটা অনেক সুন্দর ছিল, পুরো বসুন্ধরা সিটির মতো ভিউটা করছে বাহিরের ইটা। তো এখানে দাঁড়ায় আমরা একটু ছবি তুলতেছিলাম। ছবি তোলার আর শেষ নাই, ছবি যেখানেই পারি সেখানেই ছবি তুলি। আমি নাসিম, মেহেদি ম্যাডাম আর যারা আছে তারা ছবি তুলবে না, এটার জন্য তাদের ডাকও দিনই, তারা আশেপাশে আছে আর আমাদের দেখে শুধু হাসতেছে, মজা করতেছে আমাদের নিয়ে। আর এখানে দাঁড়ায় কতগুলো ছবি তুললাম, অনেক সুন্দর আসছে। আর ন্যাচারাল লুক আসতেছে। আমরা কিন্তু কেউ বেশি মেকআপই করি নাই, কিন্তু চেহারাগুলো এত সুন্দর, ফেসগুলো এত সুন্দর আসতেছে যে মনে হইতেছে যে আমরা বাহির থেকে মেকআপ করে আসছি। অনেক গর্জিয়াস মেকআপ করছে আসলে, কিন্তু আমরা কোনো গর্জিয়াস মেকআপই করি নাই। এখানে লাইটিংটাই এত সুন্দর যে আমাদের ছবিগুলাই অনেক সুন্দর আসতেছে। তার ফাঁকে দিয়ে নাসিনকে অনেক সুন্দর লাগতেছিল। বললাম নাসিন দাঁড়াও, তোমাকে কয়টা একা ছবি তুলে দিই, যে বিয়ে শাদী লাগলে ছেলের বাসা থেকে ছবিতে চাইলে এই ছবিগুলো দিতে পারবা। তোমার ছবিটা তোমাকে অনেক সুন্দর লাগতেছে, ড্রেসের কালারটাই অনেক সুন্দর, কুসুমের মতো কালারটা। তো এই যে ওই শপের বাহিরে দাঁড়ায় আবার কয়েকটা ছবি নিলাম, কারণ এখানে লাইটগুলো অনেক ভালো লাগতেছিল, এটার জন্য এই লাইটে দাঁড়ায় আরও কয়েকটা ছবি নিয়ে নিলাম। তো সীমান্ত স্কোয়ার থেকে একটু কফি টফি খায়, একটু হালকা পাতলা নাস্তা করে আমরা বের হয়ে গেলাম। আর মেহেদি ম্যাডাম এই এলিফেন্ট দেখে, আলিফও এই এলিফেন্ট দেখে বলতেছে এলিফেন্টের পাশে দাঁড়ায় ছবি তুলবো। তো মেহেদি ম্যাডাম আর আলিফের কয়েকটা ছবি তুলে নিলাম, আর সাথে ভিডিও করে নিলাম। এই যে সুলতান ডাইনের কাছে আইসা পড়ছি, আমরা এখন সুলতান ডাইনে যাবো। আর সুলতান ডাইনের ফার্স্ট টাইম আমি আগে কখনো যাই নাই, কিন্তু অনেক বদনাম শুনছি সুলতান ডাইনে, কুকুরের কাচ্চি, অমুক তমুক, এটা সেটা। তো এইটার জন্য আগেও একবার প্ল্যান করা হয়েছিল, তখন যাওয়া হয় নাই। তো এই প্ল্যানটা অনেক দিন ধরে করতে করতে এখন আসলাম। তো আমাদের এক ম্যাডাম আমাদের ট্রিট দিব, কোন ম্যাডাম ট্রিট দিব সেটা বলা যাবে না। তো এই যে আমরা পর্যায়ক্রমে সুলতান ডাইন লোগোর সামনে দাঁড়ায় ছবি তুলতে শুরু করলাম। প্রথমে মেহেদি ম্যাডাম একটা তুলে দিলাম, তারপরে নাসিনেরটা তুলে দিলাম। তো এখন আমাকে আমাদের শেফালি ম্যাডাম আমার ছবিগুলো তুলে দিতেছে। তো ভালোই ছবি উঠছে।
আর আমি অনেক শুকায় গেছি, ছবিতে দেখাই বোঝা যাইতেছে। আর আপনারাও মানে দেখলে বুঝতে পারবেন আমি অনেক শুকায় গেছি, কারণ 2 বাচ্চা, স্কুল, নিজের চাকরি, সংসার নিয়ে অনেক মানে ব্যস্ত থাকি সারাদিন। নিজের প্রতি যত্ন নিতে সময়ই থাকে না, সারাদিনই অনেক ব্যস্ত। আর এই যে এখানে আমরা খাবার অর্ডার দিয়ে বসে পড়লাম। প্রথমে আমরা বুঝতেই পারি নাই যে মানে আমরা প্রথম আসছি, তো এটার জন্য বুঝতে পারি নাই যে 1 প্লেটের মধ্যে মানে এতগুলা খাবার হবে, যে 1 প্লেট অর্ডার দিলে আমরা 2 জন খাইতে পারবো। আমরা ভাবছি যে 1 প্লেটে একজনই খাইতে পারবো। তো আমাদের যে ওয়েটারটা অর্ডার নিতেছিল সেই ভাইটা আমাদের বলছে যে আপু আপনারা 4টা অর্ডার করেন, আপনারা 6 জন খাইতে পারবেন। তো আমরা ভাবলাম যে না, যদি শর্ট পড়ে, যে আর কি আমাদের খাওয়াবে সে বললো যে না, যদি শর্ট পড়ে। তো উনি বলছে থাক, বাজেট করে আসছি, একরকম আরেক রকম হয়েছে, সমস্যা নাই, তারপরে ও যাতে শর্ট না পড়ে। যখন আমাদের সামনে খাবার আইনা সার্ভ করলো, আমরা তখন তো দেখা একদম অবাক হয়ে গেছি যে এতগুলা খাবার। তো ঠিকই বলছে উনি, আমাদের বুঝার ভুল হয়েছে, হয়তো আমরা প্রথম আসছি এর জন্য বুঝতে পারি নাই। তো এক একজনের জন্য একটা করে ডিশ অর্ডার করছে। তো ওই ডিশ আমরা খায়া, এক একজনে খায়া, আমি আর আলিফ খায় অর্ধেক ডিশ আবার নিয়ে আসছি। এক ডিশের মধ্যে একটা বড় আলু ছিল, 4 পিস মাংস ছিল, আর রাইসের পরিমাণটা অনেক ছিল। তো দেখতেই পারতেছেন, এটার সাথে সালাদ ছিল, একটা ফিন্নি ছিল, আর ছিল বোরহানি ছিল। তো সবাই নিছি, সবাই তো আর এতগুলো করে খাওয়া সম্ভব না। তো সবাই বলছিল বাসার জন্য অর্ডার করে নিয়ে যাবো, যার হাজবেন্ড বাচ্চাদের জন্য। তো আমরা আবার আমাদের খাবারই এত পরিমাণে বাইচা গেছে যে আমরা একজন করে খায়া অর্ধেকের বেশি খাবার বাইচা গেছে। তো আমরা ওইগুলো প্যাকেট করে নিয়ে আসছি সবাই বাসার জন্য, আর এক্সট্রা কোনো অর্ডার করি নাই। তো লুনা ম্যাডাম আবার এক্সট্রা একটা অর্ডার করছে, ওনার যেহেতু হাজবেন্ড আছে আর ছেলে আছে, এটার জন্য এক্সট্রা আরেকটা অর্ডার করছে। তো আমরা যে খাবার নিয়ে আসছি আমার একজনের হয়ে যাবে। আর খাবারটা অনেক টেস্টি ছিল, আর একদম গ্রেভি ছিল, আর মাখা মাখা ছিল, খাইতে অনেক টেস্ট লাগছে। আমার আলিফ অনেক মজা করে খাইছে। আলিফ আবার এগুলো রিচ ফুড অনেক পছন্দ করে, রিচ ফুড খাইতে ওর অনেক ভালো লাগে। তো এটার জন্য আমি যেখানে যাই সেখানে মানে ওরে যেখানে নাও নিয়ে যায়, ওর জন্য এইসব খাবারগুলো নিয়ে আসি। আর বাসায় নিয়ে আসলে ওরাই রেখাই খাওয়াই। বাচ্চা মানুষ যেহেতু এগুলাই পছন্দ করে, ভাত মাছের থেকে বাচ্চারা এই রিচ ফুডগুলো বেশি পছন্দ করে। তো আমি ভিডিও করতেই আসি, সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। ওইটাও রাগ করে বসে দিয়েছে, মাম্মি এখনও আমারে খাওয়াও না। তো এটার জন্য মানে রাগ করছে। এই যে দেখেন আলুটা এত সফট হয়েছে, আর ভিতরেরটা একদম হয়েছে, নরম হয়েছে, তুলতুলে। আর আলিফ আলু অনেক পছন্দ করে, আলিফ তো আলু দেখেই খুশি হয়ে গেছে, বলতেছে আগে আমাকে আলুটা দাও। তো এটার জন্য আলিফকে আলু প্রথমে দিলাম। আর মাংসগুলো একদম নরম, মানে উপর দিয়ে শক্ত আর ভিতর দিয়ে একদম নরম, আর অনেক জুসি একটা ভাব, অনেক জুসি। আর একটু মুখে দিলে একদম গলে যেতেছে। খাবারটা আসলে অনেক টেস্ট। যারা সুলতান ডাইনের বদনাম বলছে তাদের জন্য বলতেছি, আপনারা ভুল বলছেন। খাবারগুলো অনেক টেস্ট ছিল। আমি আগে বুঝতে পারি নাই, যখন আগে যাই নাই তখন বুঝছি হয়তো বা ঠিকই সত্যি, কিন্তু খায়া বুঝতে পারলাম অনেক মজা ছিল খাবারটা, আর অনেক টেস্ট ছিল। খায়া আমাদের তৃপ্তি ভরছে, আমরা তৃপ্তি ভইরা খাইছি। মেহেদি ম্যাডামও বলতেছিল আমাকে খাওয়ার সময় একটু ভিডিও করো, তো ওনার খাওয়ার সময় ভিডিও করে নিলাম। আসলে কি আমার একটা ক্যামেরাম্যান নাই, অবশ্য আমার যদি একটা ক্যামেরাম্যান থাকতো তাহলে সবাইকে ঘুরে সুন্দর করে ভিডিও করতো। আমি খাওয়ার সময় খাইতাছি ও ভিডিও করতেছি। তো আমার পেজের জন্য একটু সবাই আমাকে একটু সাপোর্ট দিন, আমাকে একটু আমার জন্য দোয়া করেন। আমার ফলোয়ার্সটা আর সামান্য কিছু বাড়লেই আমার মানে 4 নাম্বার অধ্যায়টা পূর্ণ হবে, যেখানে আমার আনমানির মেসেজটা আসছে, মানে কিছু মানে আসবে। তো আপনারা সবাই আমাকে সাপোর্ট করেন, আমার ভিডিওটা অবশ্যই শেয়ার দিয়েন, আমাকে লাইক দিয়ে আমার পাশে থাকেন, আমাকে ফলো দিয়ে আমার পাশে থাকেন। আপনাদের ভালোবাসায় আমি এত দূর আসতে পারছি। আর আমি ঢাকাইয়া কথা বলি না, কারণ আমি যেহেতু একজন টিচার, মাঝে মাঝে বলি। আর খাওয়াটা কিন্তু অনেক মজা হয়েছে। আপনারা যদি চান সপরিবারে আইসা রিজনেবল প্রাইসের মধ্যে খাইতে পারবেন। একদম কাচ্চিটা একদম জবরদস্ত হয়েছে। আমরা কিন্তু খাই অনেক মজা পাইছি। আর এখানে যারা ছিল আমার সব কলিগরা সবাই আমরা ঢাকাইয়া খাওয়ানোর পর আবার আমরা ঢাকাইয়ারা হইলে কি সবাই কি আর ছাড়বো? আপনি মনে করেন এই যে আয়া সব কিছু খায়া আবার একটু খাইলাম, দইনা গুঁড়া খায়া পাশের টেবিলে দেখতেছি হেরা আবার খাইতাছে, জাফরানি শরবত খাইতেছে। তো আঙ্গু দেখা লোকটা মানাইলো না, আবার জাফরানি শরবতেরও 1 বোতল অর্ডার দিয়ে দিলাম। তো সবাই মিলে আবার জাফরানি শরবতের লেগা ওয়েট করতেছি, বয়া রয়েছি। খাওয়া কিন্তু আঙ্গু শেষ, বিল এখনো পেমেন্ট করি নাই। তো খাওয়া শেষে আবার কয়েকটা ছবি তুলে নিলাম, লিপস্টিক গেছে গাঙ্গো। তো ছবি তুলে নিলাম, ছবি তুলতে আঙ্গো জাফরানি শরবত আয়া পড়বো এই ফাঁকে দিয়া। আর আমার আলিফকে কইলাম, আলিফ আহো একটা ছবি তুলে তোমারে আজকে এত মজার খাবার খাওয়াইলাম, আমাকে একটা কিছু দাও। তো আমার ছেলে খুশি হয়ে আমার একটা কিছু দিল। আর এই ফাঁকে দিয়ে আঙ্গো জাফরানি শরবত আয়া পড়লো। সবাই অল্প অল্প করে টেস্ট করলাম, 1 বোতলে নিলাম, 1 লিটারের একটা বোতল নিলাম, খায়া টেস্ট করলাম। তবে জাফরানি শরবতটা তেমন একটা মজা না, আপনি আগের থেকে কয়া দেয়। কিন্তু এইখানকার লাবাংটা এই যে কি বলে বোরহানিটা অনেক মজা, আমার কাছে অনেক মজা লাগছে। আপনার কাছে কেমন লাগবে জানি না, কিন্তু জাফরানি শরবতটা তেমন একটা মজা লাগে না। এখানে বাদাম কম দেওয়া, বাদামের পরিমাণটা কম দেওয়া ছিল। তবে আপনারা আসলে সব কিছু ট্রাই করে দেখেন। আর এই যে বিল আয়া পড়ছে, বিলটা দিয়ে দিলাম, আর সাথে কিছু টিপসও দিয়ে দিলাম। ভাইটা অনেক খুশি হয়ে গেল গা। তো খুশি মনে আমার বিলটা লিয়া হাসতে গেল গা। আর আমাদের খাওয়া দাওয়া সবার শেষ হয়ে গেল গা। এই যে আমরা সবাই এখানে বিদায় জানাইতেছি সুলতান ডাইনে, একজন করে দেখেন সবার হাতে একটা করে প্যাকেট, কারণ খাবারই পরিমাণ দিচ্ছে, সবাই বাড়িতে লয়া যাবার পাট আছে। এই যে সবাই লয়া বাইরে গেছে। আর শেষে আমি বেরোনো, তো আমি আবার মেহেদি ম্যাডাম তো তোমার ভিডিওটা আমি করে দিই, তুমি যখন সবাই ভিডিওটা করলাম। এই যে আমি লিয়া বাইরে এলাম, আর আমার করলাম যে এই যে আমার জামাই লেগাও লিয়া বাইরে গেছে, খাওয়াও যেতেছি, লয়াও যেতেছি। আল্লাহ হাফেজ। আমার ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক, একটা কমেন্ট, শেয়ার।